হ্যালো হ্যালো হ্যালো, কেমন আছো সবাই? বৃষ্টির ফাঁক খুঁজে বেরিয়ে পড়লাম বাইক নিয়ে দীঘা। এইবার সমুদ্রের সাথে মন্দিরও আছে। আর একটু খুঁজে দেখলাম নতুন দীঘা, জগন্নাথ মন্দির, সমুদ্র, ঝাউবন, ইলিশ মাছ, জমানো খাওয়া দাওয়া মিলে জমজমাট দীঘা। চলো শুরু করা যাক। এখন রাত 8:25। প্রতিবারের মতো এবারেও কোনো প্ল্যানিং ছিল না। ঠিক দুপুরের দিকে ঠিক হলো দীঘা যাই, কিন্তু বৃষ্টিকে তুড়ি মেরে গোছাতে আরম্ভ করলাম। রাতেই সকালের ব্রেকফাস্ট রেডি করছি, গোছগাছ সব কমপ্লিট। বাইকে যাচ্ছি তাই তাড়াহুড়ো নেই। সকাল 5টা, বৃষ্টি হচ্ছে না, তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়লাম। কলকাতা টু দীঘা, প্রায় 180 কিলোমিটার যাব। সময় লাগবে 3.5 ঘন্টার মতো। সব রেডি, তাহলে জগন্নাথের নাম নিয়ে বেরিয়ে পড়লাম। চলো। বেরোতে বেরোতে 7টা বেজে গেল। রাস্তা পুরো ফাঁকা। দক্ষিণ কলকাতা পাড়ার রাস্তা ধরে চলেছি তারাতলা। সামনেই স্টেট গ্যারেজের মোড়, ডান দিকে যাব। ডায়মন্ড হারবার রোড, ওপর দিয়ে মেট্রোর ফ্লাইওভার চলেছে। এটা মাঝেরহাটের নতুন ব্রিজ, আগেরটা তো ভেঙে গেছে সবাই জানো। পাশের ওটাই মাঝেরহাট মেট্রো স্টেশন। সামনেই মমিনপুর, মেট্রোর কাজ চলছে। বৃষ্টির জল রাস্তায়। বাদিকে সবুজ পাঁচিল, এটা চিড়িয়াখানা। আমরা বাদিকে ঢুকে যাব। আলিপুর জু এর মেন গেট। পশু পাখিগুলো মনে হয় শান্তিতে ঘুমাচ্ছে, একটু পরেই তো সব এসে বিরক্ত করবে। ডান দিকে তাজ হোটেল ফেলে সোজা রেস গ্রাউন্ডের মোড় থেকে বাঁদিক নিলাম। খিদুরপুর হয়েও আসতে পারতাম, কিন্তু এই দিকটা ভিড় কম এবং রাস্তা ভালো। সোজা হুগলি সেতুর ফ্লাইওভার ধরবো। বাঁ দিকে খিদুরপুর, বাবুঘাট, হাওড়া। ডান দিকে হুগলি ব্রিজ বা বিদ্যাসাগর সেতু। ওই যে সামনে ভুল করে যারা ফ্লাইওভারে উঠে যাবে, বাঁ দিকের রাস্তা ধরে আবার বাবুঘাট নেমে যেতে পারবে। কিন্তু আমরা তো নামছি না, আমরা উঠছি। ওই দূরে দেখা যাচ্ছে কলকাতার আরেক গর্ভ, সেকেন্ড হুগলি ব্রিজ। এখন ব্রিজ ক্রস করছি। এখন মাত্র সকাল 7:10, প্রায় 20 মিনিটের মতো সময় লাগলো এই পর্যন্ত। ওই যে দূরে নবান্ন দেখা যাচ্ছে। ওকে চলো, গন্তব্য দীঘা। বৃষ্টি হচ্ছে না। এই মেরেছে, গত কদিনের বৃষ্টি যথেষ্ট দেখছি। জলমগ্ন সাঁতরাগাছি বাস স্ট্যান্ড। সামনেই কোনায় এক্সপ্রেসওয়ের মোড়। আমরা বাঁ দিকে যাব, তাই নিচের রাস্তা ধরলাম। ফ্লাইওভারে উঠলে ডান দিকে পুরো বর্ধমান, বিহার ও দিল্লি। আমরা যাচ্ছি খড়গপুর, পুরী, চেন্নাইয়ের দিকে। যদিও কোলাঘাট থেকে পূর্ব দিকের রাস্তা ধরবো দীঘার জন্যে। এই হচ্ছে কলকাতা চেন্নাই এক্সপ্রেসওয়ে, আর আমরা ছুটছি ঘন্টায় 75 থেকে 80 কিলোমিটার বেগে। মনেই ছিল না পেট্রোল নেই, তাই পাম্প দেখেই ঢুকে পড়লাম। 500 মাল দেয়। তেল নেওয়া কমপ্লিট, আবার এক্সপ্রেসওয়েতে উঠে পড়লাম। নিমদিঘি চলে এসেছি। এই রাস্তা ধরে উলুবেড়িয়া রেলওয়ে স্টেশন। এখানে হুগলি নদীর ধারে অনেক ছোট ছোট পিকনিক স্পট আছে। শীতের সময় খুব মনোরম পরিবেশ থাকে। লরি বা বাসের আগে পিছে থাকা উচিত না, তাই ওভারটেক করে নিলাম। বেলা চড়ছে, তাই গরমও বাড়ছে, কিন্তু খুব একটা না। ওয়েদার এত ভালো পাবো ভাবতেই পারিনি। ওই যে দূরে রূপনারায়ণ নদী, ওপরে রেল ব্রিজ, মানে আমরা কোলাঘাট ঢুকছি। নদীতে ভালোই জল। সামনেই কোলাঘাট জংশন। কোলাঘাটের এই হোটেলগুলোতেই সবাই ব্রেকফাস্ট বা লাঞ্চ করে, কিন্তু আমরা ঠিক করেছি একবারে দীঘা। দেখি পারি কিনা। ওই সামনে থেকে বাঁদিকে ঢুকবো, এটা কিন্তু কোলাঘাটই। আর সোজা চলে যাচ্ছে খড়গপুর, পুরী, চেন্নাই। এই যে ঢুকে পড়লাম হলদিয়া রোডে, সোজা টানা যাব। ওই দেখা যাচ্ছে কোলাঘাট পাওয়ার প্ল্যান্ট। এটা খুব বড় তাপবিদ্যুৎ কেন্দ্র। চলে এসেছি টোল প্লাজা কোলাঘাট। দীঘা তো সেই ছোটবেলা থেকে আসছি, এই নিয়ে কতবার হলো তার কোনো ঠিক নেই। এই বাসটা মেচেদা থেকে আসছে আর হলদিয়া যাবে। আমরাও যাচ্ছি, চলো। এত সুন্দর রাস্তা, মনে হয় চলতেই থাকি। এটাই তো জীবন। এভাবে ঘোরার আলাদাই আনন্দ। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো, তাই না? চলে এসেছি নন্দকুমার মোড়, পূর্ব মেদিনীপুর। বাঁদিকে হলদিয়া চলে যাচ্ছে। এক রাউন্ড ঘুরে সামনের রাস্তা ধরবো, সোজা দীঘা। এই নন্দকুমার মোড় খুব পাজেল, অনেকেই গুলিয়ে ফেলে। এটা শীতলপুর,
আগে রাস্তা অনেক সরু ছিল, এখন কিন্তু চওড়া করেছে। এই যে হলদি নদী, এই হলদি নদীর নাম থেকেই হলদিয়ার নামকরণ করা হয়েছে। এই নদী একদম হলদিয়ার মোহনায় গিয়ে মিশেছে। দীঘা আর 78 কিমি। এখন সময় সকাল 9টা। আমরা অলমোস্ট বাড়ি থেকে 2 ঘন্টা রান করে ফেলেছি। বাঁ দিকে সেই বিখ্যাত নন্দীগ্রাম, আমার নাম তোমার নাম ভিয়েতনাম, ও সরি ভিয়েতনাম হবে না, নন্দীগ্রাম। যাই হোক, নন্দীগ্রাম জংশন টপকে বেরিয়ে এলাম। পটাশপুর ক্রস করছি। এইবারে একটু জলের তেষ্টা পাচ্ছে। সামনে কোনো একটা ভালো জায়গা দেখে দাঁড়াতে হবে। এই জায়গাটা খুব সুন্দর, চারিদিকে সবুজ। এখানে ডাব খেলে কেমন হয়? প্রচুর ডাবের দোকান, সবাই গাড়ি দাঁড় করিয়ে ডাব খাচ্ছে। যারা বাই রোড দীঘায় আসো বা এসেছো, তারা এখানে অবশ্যই দাঁড়িয়েছো। বৃষ্টি পুরো গায়েব, মিরাক্কেল। এই হচ্ছে রাস্তার ভিউ, পুরো চকচকে। ডাবের সাইজ বেশ ভালোই, 70 টাকা পিস। বেশ তৃপ্তি পেলাম। ডাব খাওয়া শেষ হয়ে গেছে, এবার চলে এসেছি কন্টাই মানে কাঁথি। এই কাঁথি শহরের বাইপাস ধরলাম। সোজাও যাওয়া যায়, কিন্তু বাইপাসে ভিড়টা কম হয়। কাঁথি শহর, দীঘা 32 কিলোমিটার। শহর ছেড়ে বেরিয়ে যাচ্ছি, আমরা ডান দিকে ঢুকবো। প্রায় দীঘার বাউন্ডারিতে এন্ট্রি করে ফেলেছি। এটা বালিশাই, বাঁদিকে তাজপুর সমুদ্র সৈকত, মাত্র 5 কিমি। দীঘা আর 13 কিলোমিটার। হ্যাঁ, ওই দেখা যাচ্ছে গেট, মানে আমরা চলে এসেছি। বাহ, দারুণ সফর হলো এবং দারুণ ওয়েদার। এই পর্ব এখানেই শেষ করব, নয়তো ভিডিও বড় হয়ে যাবে। দীঘায় গিয়ে কিন্তু আমরা হোটেল পাইনি। কোথায় গেলাম, কি করলাম, কোথায় থাকলাম, মন্দির দর্শন করতে পারলাম কিনা, দ্বিতীয় পর্বে সব পাবে। অতএব দ্বিতীয় পর্ব অবশ্যই দেখো। ভিডিও ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে নিও। কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু। নেক্সট পার্ট অবশ্যই দেখো।